ইন্টারভিউ দিতে এসেছিল সে তাদেরই মধ্যে একজন। এখানে তো উসিন নোয়ানকে থামানোর অনেক চেষ্টা করছিল, তবে নোয়ান তো থামছিলই না। তখনই উসিন বলে ওঠে, আরে চুপ করো, এটাই তো এই গেমিং কোম্পানির প্রেসিডেন্ট। নোয়ান বলে, তাতে কি হয়েছে? এই বলে তার হুঁশ আসে আর বলে, কি বললে তুমি? তখনই চ্যান বলে ওঠে, আমার জন্য যেহেতু তোমার ইন্টারভিউ মিস হয়েছে, তাই আমি তোমাকে আরেকটা সুযোগ দিচ্ছি। পরের সিনে আমাদেরকে ইন্টারভিউর দৃশ্য দেখানো হয়। নোয়ান ভাবে এত দূর থেকেও কি আমার কথা শুনতে পাবে। তখন চ্যান বলতে শুরু করে, তুমি সবেমাত্র গ্রাজুয়েশন কমপ্লিট করেছো, তোমার কাজের কোনো এক্সপিরিয়েন্সও নেই, তুমি কিভাবে এই কোম্পানিতে কাজ করার কথা ভাবলে? নোয়ান বলে, আমার ছোটবেলা থেকেই গেমিংয়ে অনেক বেশি ইন্টারেস্ট, আর আমি অনেকগুলো অ্যানিমেটেড পেন্টিংও তৈরি করেছি। চ্যান একটা পেন্টিং দেখতে চায়, কিন্তু নোয়ান দেখে সেটা পানিতে ভিজে একদম নষ্ট হয়ে গিয়েছে। এটা দেখে চ্যান চলে যাচ্ছিল। তখন নোয়ান তার কাছে আরো একটা সুযোগ চায় আর বলে, আমি আসলে আনলাকি, তাই আমার সাথে এরকমটা হচ্ছে। চ্যান রেগে বলে, তুমি যদি এই ইন্টারভিউকে গুরুত্বপূর্ণ মনে করতে, তাহলে তুমি সময় মতো আসতে আর তোমার পেন্টিংগুলোকেও সামলে রাখতে। আর এখন কি আর করার, ইন্টারভিউ খারাপ হওয়াতে নোয়ানের মনটা খারাপ হয়ে যায়। তারপর সে একটা রেস্টুরেন্টে গিয়ে সেখানে বসে চ্যানকে গালি দিতে থাকে। এখানে থাকা এক লোক নোয়ানকে একটা